ঘরের মাঠে 2015 সালের পর আবারও পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের জন্য শটার ভার্সনের ক্রিকেটেই বেশি মনোযোগী ছিল টাইগাররা। সেখান থেকে বেরিয়ে এসে ওয়ানডেতে পাকিস্তানকে হারানোর কৃতিত্বটা ক্রিকেটারদেরকেই দিচ্ছেন সাবেকরা। সেই সাথে পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলাটা কাজে দিয়েছে বলছেন বোর্ড কর্মকর্তা। কৃতিত্বটা পুরো দলের, কৃতিত্বটা পুরো টিম ম্যানেজমেন্টের, যে বিশ্বকাপের সে ব্যাপারটাকে পিছনে রেখে ওরা যেভাবে ইতিবাচকভাবে ব্যাপারটাকে নিয়েছে এবং প্রস্তুতি যখন আমরা নিচ্ছিলাম তখন তাদের যে মানসিকতা ছিল সেটা সত্যি অর্থেই কমেন্ডেবল। যে আমরা ডেফিনেটলি আমরা ঘরোয়া ক্রিকেটে কিছু আয়োজন আমরা করেছিলাম সত্যি, যা সত্যি খুব ভালো মানের, কিন্তু ক্রিকেটাররা যদি সেখানে সেভাবে নিবেদিত না হতো তাহলে মনে হয় না যে আমরা এত বেটার প্রিপেয়ার দল নিয়ে পাকিস্তানের সাথে খেলতে পারতাম। লাস্ট ম্যাচটা যেভাবে ওপেনিং পার্টনারশিপ যেভাবে একটা ভিত্তি করে দিয়েছিল, এখানে কিন্তু ম্যাচের ডিফারেন্সটা হয়ে গেছে। ওই জায়গা থেকে কিন্তু পাকিস্তান ওভারকাম করতে পারেনি। ইনিশিয়ালি ওরা কিন্তু 3টা উইকেট একদম 6 ওভারের মধ্যে হারিয়ে ফেলেছিল। তো সেই হিসাবে আমি মনে করি যে এই সফলতায় ধারাবাহিক মিডল অর্ডার একটা সময় ওপেনাররা যদি একটা ধারায় যেতে থাকে, এই জায়গায় মিডল অর্ডার কলাপস হতে পারে, এটা স্বাভাবিক। এটা ক্রিকেটে হবে, সবসময় এক ধারা যেতে পারবে না। তো সেই হিসাবে আমি মনে করি যে কালকে ম্যাচে যেভাবে ব্যাটিং করে গেছে ট্রিভেন্ডাস এবং 291 বোর্ডে দেওয়া টার্গেটটা, এটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট। রিয়েলাইজ করতে পেরেছে যে ট্রু উইকেটে খেললে কী ধরনের ম্যাচ খেলতে হয়। এই অ্যাচিভমেন্টগুলি সামনের সিরিজগুলিতে নিউজিল্যান্ড আসছে, এই সিরিজটা কাজে লাগাতে পারবে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে সেরা 8-এ থাকতে হবে বাংলাদেশকে। পাকিস্তানকে হারিয়ে এরই মধ্যে 9-এ উঠেছে মিরাজরা। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এরই মধ্যে সূচি ঘোষণা করেছে বিসিবি। 17 এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে, বাকি 2 ওয়ানডে 20 ও 23 এপ্রিল। 27 ও 29 এপ্রিল চট্টগ্রামে হবে 2 টি-20। 2রা মে শেষ টি-20 মিরপুরে। যে দেশে ওরা যাবে সেই দেশ সম্পর্কে মাঠ ঘাট, তাদের থাকার জায়গা, যাতায়াতের ব্যবস্থা সবকিছু ওরা দেখতে চায় এবং সেই রুটিন অনুযায়ী তারা এসছে, তারা দেখে গেছে, সবকিছু ঠিক আছে। 27-এর সম্ভাবনা কতটুকু এটা নিয়ে আগাতে পারবেন না, আপনাকে সিরিজ বাই সিরিজ যেতে হবে। কারণ আগের থেকে আগাম বলা মুশকিল যে আমি সব সিরিজ জিতবো, আমি র্যাঙ্কিংয়ে 5-এ বা 6-এ চলে আসবো, এটা বলা মুশকিল। আপনাকে ওইভাবে যেতে হবে যেভাবে আমরা এই সিরিজটা শেষ করেছি। সামনের সিরিজ নিউজিল্যান্ডের সাথে 3টা ওডিআই আছে, এই 3টা ওডিআইয়ের মধ্যে অ্যাটলিস্ট 2টা তো জয় আমাদের দরকার আছে। তো সেভাবে ধারাবাহিকভাবে একটা ভালো প্রসেসের মধ্যে থাকলে দল অবশ্যই সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। আগের টিম ম্যানেজমেন্টরা এক ধরনের উইকেট চেয়েছে, এখনকার টিম ম্যানেজমেন্ট হয়তো আরেক ধরনের উইকেট চেয়েছে। এখানে মিরপুরের উইকেট নিয়ে কোনো সমস্যা নেই। নিউজিল্যান্ড আপনি কী ধরনের কোন দেশের সাথে কীভাবে খেলবেন সেটা চিন্তা ভাবনা করে কিন্তু উইকেটটাকে তৈরি করতে হয়। আপনি এখন প্রথম দিকে আমরা যখন এখানে ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ জিতেছিলাম, অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ জিতেছিলাম, তখন টিম ম্যানেজমেন্ট যেভাবে চেয়েছে উইকেট ওইভাবে তৈরি করা হয়েছে। তো উইকেট নিয়ে তো কোনো কিছু না, আপনার যে উইকেটে হোক আপনাকে তো ম্যাচ খেলতে হবে। আপনি এভেতে গেলে তো আর আপনার চাহিদা মতো উইকেট পাবেন না। তো অভ্যস্ততা সব জায়গায় যেতে হবে। স্পিনিং ট্র্যাক বলেন, ট্রু উইকেটে ব্যাটিং, স্পোর্টিং উইকেট বলেন, ব্যাটিং ট্র্যাক বলেন, সব জায়গায় ইউজ টু হতে হবে। প্লেয়ারকে, প্রফেশনাল প্লেয়ার যে কোনো জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করে ক্রিকেটটা খেলতে হবে। তো উইকেট নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসানের খেলার ব্যাপারে আশাবাদী বিসিবি। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। নাজমুল আবেদিন ফাহিম বলছেন, এখন পর্যন্ত বাংলাদেশে আসার ব্যাপারে পজিটিভ বিসিসিআই।